শুভ দুপুর বন্ধুরা, প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বাড়ির মধ্যে সবচেয়ে আমার শ্রেষ্ঠ ঘর হচ্ছে রান্নাঘর। এখানেই আমার বেশি সময়টাই কাটে। আর বাইরে তো তেমন একটা যাওয়া হয় না। গ্রামে তবু একা একা ঘুরে বেড়ানো যেত, ডাঙাতে, পুকুরে। কিন্তু এখানে তো একা একা ঘোরা যায় না। সকালে মর্নিং ওয়াকে হাজব্যান্ড আমি যাই। আর কিছু কেনাকাটা থাকলে বাজারে অফিস থেকে বেরোলে আর দুজনে একসাথে বাজার করে নিয়ে চলে আসি। বন্ধুরা, এই রকম ভিডিও দেখেই তোমরা আমার পাশে আছো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি। এই মাছ ব্যাপারী এসেছে, এই বড় বড় রুই মাছ এনেছে আর এনেছে চিংড়ি মাছ। আজকে এই দু রকম মাছ পেয়েছে, আমি এই দু রকম মাছ নিয়ে নিলাম। এই রুই মাছটা বড় বলে কেটে দিচ্ছে, চিংড়ি মাছটা আমি কেটে নেবো। এই টাকা দিয়ে দিয়েছি, উনি হিসেব করে টাকাটা নিয়ে নিচ্ছে। আর এই রাস্তাটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে প্রচুর গাড়ি যায়, লোকজনও যাতায়াত করে। এই রাস্তাটা দিয়ে সোজা ওই গেলে আমাদের মোড়ে উঠলে ওখান দিয়ে কলকাতার দিকে রাজপুর গড়িয়া ওই দিকে চলে যায়, মানে কলকাতায় যাওয়ার সুবিধা হয়। আমার টাকা দেওয়া হয়ে গেছে, আমার ওদিকে রান্নাও হচ্ছে। মানে উনি এই মাছ ব্যাপারীটা একটু দেরি করে এসেছে। কালকের বাটা মাছ ছিল, আমি কুমড়ো আলু মাছের ঝোল করে নিয়েছি, এখানে ওল সিদ্ধ করে নিয়েছি, লঙ্কা ভাজা আর সর্ষের তেল লবণ দিয়ে মেখে নেবো। ভাত হয়ে গেছে, বাটা মাছ ভেজে রেখেছি। আর ইঁচড় কাটতে কাটতেই ওই চলে গিয়েছি মাছ ব্যাপারী মাছ নেওয়ার জন্যে ডাকছে বলে ইঁচড়ের তরকারিটা বসিয়ে দিয়েছি। আমার ইঁচড়ও হয়ে এসেছে, হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি, একটু ইঁচড়টা বাকি আছে। এবারে আমি ইঁচড়টা নামিয়ে নিই, আমার ইঁচড় হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়েই করেছি ইঁচড়টা। এবারে আমি এই দই আর ইঁচড়টা দিয়ে দিই, বলেছিল সব রাত্রে খাবো, আমি বলি না, একটু গরম গরম টেস্ট করো। মানে ওনার খাওয়াও হয়ে এসেছে, ওই দিয়ে দিলাম। আর মাছ নিয়েছি, এই মাছগুলোকে এবারে ধুয়ে পরিষ্কার করতে হবে। আজ এইটুকু। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। এখন আসি।